নমস্কার বন্ধুরা, চলে এলাম সোনার রান্নাঘরে। সবাইকে স্বাগত জানালাম আজকে আমার রান্নাঘরে। তাহলে আজকে শুরু করছি নতুন রেসিপি। আজকে একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি হলো ইলিশ ভাপা বা ভাপা ইলিশ। খুবই সহজ উপায়ে আমি এই ভাপা ইলিশ রেসিপিটি তৈরি করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো কত সহজে আমি এটা করেছি। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই একটা পেস্ট আমি বানাবো। সের জন্য নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, সামান্য একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এরপরে 4 পিস ইলিশ মাছ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আমি হাফ চামচ হলুদ এখানে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবং বেশ কিছুটা সর্ষের তেল। ইলিশ মাছে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করা হয়, কারণ ইলিশ মাছ রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এরপর হাত দিয়ে ভালো করে এই মশলাটার সাথে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এই রকম করে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো মেখে রেখে দেব। এরপরে কড়াই আমি গরম করতে বসিয়ে দেব। কড়াই গরম হলে তার মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেব, কারণ সর্ষের তেলটা আমি আগে অনেকটাই ব্যবহার করেছি, তাই এখানে একটু কম দিলাম। এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু গন্ধ বের হলে যে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে বাটি ধুয়ে আরেকটু পরিমাণে জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে হতে দেবো। এরপরে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। যখন ঢাকা দেবো সেই সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম। যদি তোমরা বেশি ঝাল খেতে চাও তাহলে আরও কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এইভাবে ফুটতে ফুটতে যখন দেখতে পাবে যে এরকম তেলটা ওপরে ভেসে আসছে এবং একটা সুন্দর গন্ধ বের হয়েছে, তখনই বুঝতে হবে ইলিশ মাছটা বেশ কিছুটা হয়ে এসেছে। এরপরে একদম গ্রেভি ঘন হয়ে তেল ছেড়ে এলে তাহলেই এটাকে গ্যাসটা অফ করে দিতে হবে। তারপরে গরম ভাতের সাথে এই রেসিপিটি তোমরা সার্ভ করতে পারো। তাহলে আজকে আমার এই রেসিপিটি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুবই ভালো ছিল। ইলিশ মাছটা আসলে আজকে খুবই ভালো ছিল। আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর অন্যান্য সকল রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।